আপনি কি নতুন জিও সিমের কানেকশন নিয়েছেন বা পোর্টিং করেছেন এবং তারপর থেকেই আপনার যে নেটওয়ার্ক প্রবলেম আসছে বা নেট খুবই স্লো চলছে বা একেবারেই চলছে না, তাহলে আজকে আমি দেখাবো যে কীভাবে আপনি এই সমস্যা থেকে সমাধান করবেন। কারণ আমি নিজেও এই সমস্যাটি ফেস করেছি। আমি দেখছি যে আমার পাশাপাশি যারা জিও ইউজার রয়েছে তাদের কিন্তু নেট খুবই ভালো চলছে, কিন্তু একমাত্র আমারই দেখছি নেটটা চলছে না। তো এটা আমি মাথার মধ্যে চিন্তা ভাবনা করলাম এবং তারপর এআইকে প্রশ্ন করলাম যে এই সমস্যাটা আমার কেন হচ্ছে। তখন এআই যে আমাকে সাজেশান দিল, সেই সাজেশানটি আপনাদেরকে আমি তুলে ধরবো এবং আমি এটা করে আমি নিজের সমস্যার সমাধান করতে পেরেছি এবং আশা করছি আপনারাও কিন্তু এই সমস্যাটির সমাধান করতে পারবেন। তো চলুন দেখে নিন কীভাবে আমি এই সমস্যাটিকে মুক্ত পেয়েছি। প্রথমেই আপনারা চলে যাবেন আপনাদের নিজেদের মোবাইলের সেটিংস অপশানে এবং সেটিংয়ে যাওয়ার পরে আপনাদেরকে দেখতে পাবেন সিম কার্ড অথবা মোবাইল নেটওয়ার্ক বলে একটা অপশান পাবেন। এখানে সিলেক্ট করবেন। এখানে সিলেক্ট করার পরে দেখবেন আপনাদের মোবাইলে যে জিও সিমটিতে প্রবলেম হচ্ছে সেটিতে সিলেক্ট করবেন। এখানে দেখুন সিম ওয়ানে আমি সিলেক্ট করলাম, যেটাতে আমার জিও সিম রয়েছে। তো এটাতে যাওয়ার পরে দেখবেন নিচেদের অ্যাক্সেস পয়েন্ট নেম বা কেরিয়ার অপশান বা অনেক কিছুভাবে থাকবে, যেখানে এপিএন বলে একটা সার্চ করলেও হয়তো আপনারা পেয়ে যাবেন। এপিএনে আসার পরে আপনাদেরকে প্রথমে যেটা করতে হবে রিসেট করতে হবে। আমার অলরেডি এপিএন সিলেক্ট করে আমি নেট ব্যবহার করছি, আমার কিন্তু খুব সুন্দর নেট চলছে। আপনাদেরকে এই জন্যই বলবো আপনারা নতুন করে এপিএন সেটিংস করুন এবং সেটাতে সিলেক্ট করে নেট ব্যবহার করুন, দেখুন ভালো চলবে। এখানে আমি নতুন রিসেট করার পরে নতুন একটা এপিএন বানাবো। প্লাস আইকনে ক্লিক করবেন এবং এখানে প্রথমেই যেটা আসবে সেটা হচ্ছে নাম। এখানে নামটি আপনারা লিখবেন বড় হাতের জে, তারপরে কিন্তু স্মল JIO, তারপরে স্পেস দিবেন, আবার ক্যাপিটাল, তারপরে আই দিবেন ছোটো হাতের, আবার স্পিড লিখবেন, স্পিডের এসটা দিবেন ক্যাপিটালে, বাকিটা ছোটো, তারপর আবার স্পেস দিয়ে টপ লিখবেন, টিটা বড় হবে, আবার স্পেস দিয়ে নেট লিখবেন, নেটটা বড় হবে। এরপরে ওকে করবেন, অর্থাৎ নামটি আপনার সেভ হয়ে গেলে এরপরে আপনার সেটিং করবেন এপিএনে লিখবেন স্মল এস হবে, এটা কিন্তু জিও নেট করার পরে সেভ করে নেবেন। প্রক্সি কিছু করার দরকার নেই, পোর্ট কিছু করার দরকার নেই। ইউজার নেমে সিলেক্ট করবেন, ইউজার নেম লিখবেন স্পিড, এসটা বড় হাতের হবে, বাকি স্মল সব হবে। তারপরে আবার টপ লিখবেন, এখানে কিন্তু কোনো স্পেস হবে না, টপের টিটা বড় হবে, দিয়ে পরে লিখবেন নেটটা কিন্তু এনটা বড় হবে। তারপরে ডট দিয়ে ক্যাপিটাল আই লিখে তারপরে সেভ করবেন, অর্থাৎ ইউজার নেম আপনারা হয়ে গেল। আপনারা ভালো করে দেখে নেবেন, এভাবে কিন্তু করবেন। এরপরে আপনারা লিখবেন সার্ভার অপশানে গিয়ে www.jio.com, এখানে কিন্তু সমস্ত কিছু হবে স্মল অক্ষরের। এটাকে করে সেভ করবেন। পাসওয়ার্ড কিছু করার দরকার নেই, MMSC কিছু করার দরকার নেই, MMS প্রক্সি কিছু করার দরকার নেই, MMS পোর্ট কিছু করার দরকার নেই। এখানে MCC আর MNS যা আছে তাই করবেন। এরপরে অথেন্টিকেশান টাইপে প্যাপ অ্যান্ড চ্যাপ এটাতে সিলেক্ট করবেন। এটাতে সিলেক্ট করার পরে এপিএন টাইপে যাবেন। এপিএন টাইপে গিয়ে লিখবেন ডিফল্ট DEFAULT, তারপরে কমা দিয়ে লিখবেন SUPL, ডিফল্ট কমা দিয়ে SUPL লিখে সেভ করবেন। এরপরে আপনারা নিচের দিকে যাবেন এবং নিচের দিকে দেখুন রয়েছে এপিএন প্রোটোকল এবং এপিএন রোমিং প্রোটোকল। এখানে এপিএন প্রোটোকলে গিয়ে IPv4/IPv6 সিলেক্ট করবেন এবং এপিএন রোমিং প্রোটোকলেও IPv4 এবং স্ল্যাশ দিয়ে IPv6 সিলেক্ট করবেন এবং নিচের দিকে গিয়ে BRR যে অপশানটি রয়েছে আনস্পেসিফাইড, যে অপশানটিতে সিলেক্ট যদি করা থাকে সেটিকে আগে আনসিলেক্ট করবেন। এরপরে করবেন সিলেক্ট সেগুলো হচ্ছে LTE, HSPAP, HSPA, UMTS, তারপরে EDGE, তারপরে GPRS। এরপরে আপনাদের মোবাইল যদি 5G নেটওয়ার্কের হয় তাহলে NS বা NR বলে যে অপশানটি নিচের দিকে আপনারা পাবেন সেটিতে সিলেক্ট করবেন এবং এটিতে করে আপনারা সেভ করবেন এবং সেভ করার পরে আপনারা এই এপিএনটিকে সিলেক্ট করবেন এবং এপিএনটি সিলেক্ট করার পরে আপনারা দেখবেন আপনাদের নেটওয়ার্কটি পুরোপুরি উড়ে যাবে। এরপর আপনারা মোবাইলটিকে একবার সুইচ অফ করে অন করে নেটটিকে ব্যবহার করবেন, দেখবেন খুব সুন্দর নেট চলছে।